খুন? হ্যালো সিআইডি, আমার ঘরে খুন হয়েছে। আরে সবার ঘরে বাচ্চা হয় আর তোর ঘরে খুন হয়েছে? আরে শালা আমার ঘরে মার্ডার হয়েছে, মার্ডার। মাই গড দয়া, এর খুন কিভাবে হলো? আরে বাহ বাহ। আরে শালা এটা যদি আমি জানতাম তাহলে তোদের কেন ডেকেছি? তোমার মনে কি কোনো সন্দেহ আছে? হ্যাঁ, কালকে এর বন্ধুর সাথে মারামারি করেছিল। দয়া ওকে ধরে নিয়ে এসো। স্যার এই শালাকে নিয়ে এসেছি। আরে ইন্দ্রজিৎ ভাই, তোরে কি হলো? আরে শালা তুই একে কেন খুন করেছিস? আরে আমি একে কেন খুন করব? তুই একে খুন করিসনি? আরে না স্যার। তুই কালা? হ্যাঁ স্যার। তোর বাবাও কালা? হ্যাঁ স্যার। তুই তোর মার ছেলে? হ্যাঁ স্যার। এই পৃথিবী গোল? হ্যাঁ স্যার। তুই কি একে খুন করেছিস? হ্যাঁ স্যার। আরে না না স্যার, শালাকে ধরে নিয়ে গুলি করে দাও। এখন তোকে মেরে ফেলবো, তোর সময় শেষ। স্যার এই গুলিটা আমি করি, আমার জীবনে একটা গুলিও আমি করিনি। ভাগ শালা এখান থেকে। আমি করব না, আমি করব। এই সুযোগে আমি পালিয়ে যাই। আরে ও তো বেগে গেল, জলদি ধরো ওকে। আরে আসামি কোথায় গেল? অভিজিৎ, আমার মনে হয় ওই গুহার মধ্যে চলে গেছে। হা হা হা, এই জাদুকরি গুহার মধ্যে যদি কেউ একবার ঢোকে তাহলে সে জীবনেও বের হতে পারবে না। তোমরা কি ঢুকবে? না 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 অভিজিৎ, এসিপি স্যার যদি জানে যে অপরাধী পালিয়ে গেছে তাহলে আমাদের চাকরি থাকবে না। কিন্তু তুমি কিছু একটা করো। আহ আহ, আরে তুমি এটা কি করে ফেললে? অভিজিৎ, আমরা এসিপি স্যারকে বলবো যে আসামি আমাদের গুলি মেরে পালিয়ে গেছে, তাহলে চাকরি রক্ষা পাবে। ইঁদুর মরার বিষ? তাহলে ওই নির্দোষ ছেলেটিকে আমি মারতে বললাম কেন? এরপর যা হয়েছিল তা দেখার আগে তুমি যদি শয়তানকে মন থেকে ঘৃণা করো এবং আল্লাহকে মন থেকে ভালোবাসো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দাও। उठाइए ना। আরে এসিপি স্যারের ফোন। হ্যালো দয়া, ওই ছেলেটি নির্দোষ, ওকে ছেড়ে দাও, ওকে গুলি করো না, এ বিষ খেয়েছিল।